মহাসড়ক থেকে বিস্তারিত তথ্য জানাতে চন্দ্রা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন। চন্দ্রা মোড়ে কেমন দেখছেন সেখানকার যানজটের অবস্থার ব্যাপারেও জানাবেন। ঈদ যাত্রার কি পরিস্থিতি, কি তথ্য রয়েছে, সর্বশেষ তথ্য দিবেন আমাদের। লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই এলাকায় সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ এবং যাত্রী ও গাড়ির চাপ কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা যতটুকু শুনেছি যে চৌরাস্তা থেকে যেসব গাড়ি ছেড়ে এসেছে এই চন্দ্রা এসে কিন্তু তাদেরকে জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে বিশেষ করে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক, এই মহাসড়কের বাইপাল থেকে যেসব গাড়ি ছেড়ে আসতেছে সব গাড়ি কিন্তু এই চন্দ্রা এসে কিন্তু জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে এখানে সব যে কয়েকটি লেন আছে প্রত্যেকটি লেনে কিন্তু গাড়ি চলমান আছে, কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে শিল্প অঞ্চল সাভার, আশুলিয়া এবং কালিয়াকুর, গাজীপুরের এই শিল্প অঞ্চলের অনেক কারখানায় ছুটি হয়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আজকে চলে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে সাভার, আশুলিয়া এবং গাজীপুর চন্দ্রা এই এলাকায় চন্দ্রা এলাকায় আমরা দেখতে পাই যে বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখতে পাই যে এখানে পুলিশ এবং পুলিশ মোতায়েন করা আছে। এবং আমরা দেখতে পেয়েছি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এবং ইতিমধ্যে আমরা বিকালে দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইজিপি উনি কিন্তু এখানে পরিদর্শন করেছে এবং দেখেছে এবং সন্তুষ্টি প্রকাশ করেছে যে যানজটটা এখন হচ্ছে এটা সাময়িক একটা যানজট, এটা মানুষ একত্র সবাই বের হয়েছে এর জন্য যানজট সৃষ্টি হয়েছে, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা কোমল পানীয়র ব্যবস্থা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আরও দেখেছি যে এখানে কিন্তু তারা ড্রোনের মাধ্যমে বিভিন্ন কোন স্পটে যানজট আছে সেই স্পটটাকে শনাক্ত করে সেখানে কিন্তু মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে, এবং যাতে তারা গাড়ি নির্বিঘ্নে যেতে পারে এবং মানুষ যাতে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যেভাবে পারছে যাচ্ছে, এবং অনেকেই দেখতে দূরপাল্লার বাসে যাচ্ছে, অনেকেই যাচ্ছে ফিটনেসবিহীন গাড়িতেও কিন্তু আমরা অনেকের যেতে দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি বলি যে অনেকেই কিন্তু মোটর সাইকেলে করেও কিন্তু তারা যাচ্ছে, এবং অনেকেই পণ্যবাহী গাড়ি এবং অন্যান্য যেই আছে বিশেষ করে পিকআপেও কিন্তু মানুষ যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একদল কিন্তু ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে, এমন কাউকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সারাদিনে কতজনকে সেবা দিয়েছেন? এই যে আমরা 200 জনের মতো মানুষের সেবা দিয়েছি সারাদিনে। কি সেবা দিয়েছেন আপনারা? এখানে ব্লাড প্রেশার মাপা হয়েছে, আপনার হচ্ছে ডায়রিয়া কিংবা হচ্ছে ডায়াবেটিস মাপা হয়েছে, তারপরে হচ্ছে আপনার জ্বরে, ঠান্ডা জ্বর, এগুলো সব কিছুরই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, আমরা দেখেছি যে এখানে যেসব ঈদ যাত্রায় যেসব যাত্রীরা বের হয়েছে তাদের স্বাস্থ্য সেবার জন্য কিন্তু একটা টিম কাজ করতেছে, এখানে আমরা সকাল থেকে দেখতে পেরেছি। এবং সেই সাথে জানাই যে এখন পর্যন্ত চন্দ্রা এলাকায় কিন্তু নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে, মানুষ কিন্তু তাদের নারীর টানে বাড়ি যাচ্ছে, তাদের গন্তব্যস্থলে যেতে পারছে, কিন্তু একটু সময় লাগতেছে, এটাই বলা যায়। লাবণী, এই ছিল গাজীপুরের চন্দ্রা এলাকার থেকে। ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন।